এটা কি হঠাৎ করে ওরকম করে উঠলো কেন? এই মেয়েটা না পুরো 1 লাখ টাকা ফর মাই শপিং। উফ, যা যা লাইক করি সব কিনে নেব। আর 1 লাখ আমার ফিউচারের জন্য সেভিংস। তারপরে এই বাড়িটা বিক্রি হলে আরো কত কত লাখ যে পাবো। ও গড, আমি তো ভাবতেই পারছি না। প্লিজ গড, প্লিজ একটু দেখো এই দিটা জানো কোনো প্রবলেম না ক্রিয়েট করে। কাল সকালে আমি ব্রতদাকে বলবো, ব্রতদাই পারবে দিকে বোঝাতে। হ্যালো, দেবযানী চ্যাটার্জি। কে বলছেন? আমি 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 আকাশ। কে আকাশ? এত মাঝরাতে ফোন করেছেন? না না, মানে দেবযানী চ্যাটার্জি। মাথাটা তো খারাপ নাকি? যত সব। দেবযানী চ্যাটার্জি। না না, এই নম্বরটা বদলে গেছে। রং নাম্বার। একটা নাম্বারও তো লাগলো না। এটা কি করে হয়? তার মানে মার পেশে নেই। ইরা, এই ইরা, 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 এই কি হয়েছে ঠাম্মি? সকালবেলা দিকে ডাকছো কেন? আরে দেখ না, আজ একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম না, আর ঘুম থেকে উঠে দেখি ইরা নেই পাশে। কোথায় গেল রে এত সকাল সকাল বলতো? আর কাল রাতেও না আমি ওর জন্য বসে বসে ঘুমিয়ে পড়লাম, কালকেও তো দেখতে পাইনি মেয়েটাকে। ইরা, সত্যি তো, দিয়ে তো সকালবেলা কোথায় গেল? সেটাই তো, মেয়েটার মাথায় তো হাজার চিন্তা। একা একা কত দিক সামলাবে বলতো? হ্যাঁ, কি করছে একা একা কে জানে, কাউকে কিছু বলবে না, কারো সাহায্য নেবে না। আমি ওটা আমি ওই বলছি, জানিস তো, এত ভালো মানুষই ভালো নয়। টাম্মি, কেঁদো না তুমি। একবার আমায় তুমি ডাক্তার হতে দাও, দেখবে আর কোনো চিন্তা থাকবে না। দিকে আমি আর কোনো কাজ করতে দেবো না। আমি তোমায় কথা দিচ্ছি ঠাম্মি, দিকে আমি রাজরানী করে রাখবো, রাজরানী। ইরা, ইরা, ও সত্য? ইরা কোথায়? দেখো না, আজ সকাল থেকে ইরাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় চলে গেল আমি কিছু বুঝতেই পারছি না। সে কি? না, আমি কদিন ধরে ওকে দেখছি, ওকে খুব অস্থির লাগছে। কালকেই দেখছিলাম একে বাড়ির এই অবস্থা, তার মধ্যে ওই ছেলেটি বাড়ি বয়ে এসে এমনভাবে ওর সঙ্গে কথা বললো, ওর মাথায় না কিছু একটা দুশ্চিন্তা ঘুরছে, জানেন তো। আর ইরাকে আমি যত দেখছি না অবাক হয়ে যাচ্ছি, ঠিক ওর বাবার মতো হয়েছে। ওর বাবা যেমন এই পুরো বাড়িটাকে আগলে রাখতে চাইতো, ইরাও ঠিক সেইভাবে এই বাড়িটাকে আগলে রাখতে চাইছে। অদ্ভুত। সত্য? হ্যাঁ, চা খাবে তো? না মাসিমা, একদম চা খাবো না, আমার সময় নেই। আমি ইরাকে একটা খবর দিতে এসেছিলাম, একটা ভাড়াটিয়া পাওয়া গেছে, ও খোঁজ করছিল, সেই ব্যাপারে ওর সঙ্গে কথা বলতে এসেছিলাম। ভাড়াটে? আমাদের বাড়ির জন্য বুঝি? কেন সত্য কাকু? তোমাদের সবার জন্য, এই পরিবারের ভালোর জন্য, এই পরিবার যাতে আরো ভালো থাকে সেই কারণে। এরা তো তোমাদের কথাই সবসময় ভাবে। আসলে পুরনো বাড়ি তো, ওপরটা ফাঁকা পড়ে রয়েছে, তাই ওপরে যদি ভাড়াটিয়া রাখা যায় তাহলে কি হয়, বাড়িটাও ঠিকঠাক থাকে, এই বাড়ির ব্যাপারে তোমাদের যে অধিকার সেটাও সুরক্ষিত হয়। হ্যাঁ, সে তো বটেই। তবে আর কিছুদিন আগে ভাড়াটে পাওয়া গেলে আরো ভালো হতো, তাই না? সেটা নিশ্চয়ই এরা বোঝে,
কিন্তু মুশকিল কি পুরনো বাড়ি তো চট করে ভাড়াটিয়া পাওয়া খুব মুশকিল। মানে আজকাল দেখছো তো সব ঝা চকচকে ফ্ল্যাট চায়, টিপটপ বাড়ি চায়, সেক্ষেত্রে পুরনো বাড়ি, তাই একটু দেরি হয়ে গেল আর কি। কাকু তুমি দাঁড়াও, আমি দিকে ফোন করছি, তাহলেই জেনে যাবো কোথায় আছে। তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি দেখ তো। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে বাড়িতে ভাড়াটে বসানোর প্ল্যান হচ্ছে। কিন্তু তোর প্ল্যানে যে জল ঢালা হয়ে গেছে ইরা, বাড়ি তো খুব শিগগিরই তোর হাত থেকে বাবলু তার হাতে চলে যাবে। আমাদের ডিল তো ফাইনাল। কাকু কি হলো? দেখো না, দি ফোন ধরছে না। মানে কোথায় গেল বলো তো দি? ব্রত, আয় ব্রত, একটা কথা বলবো, একটু শুনবি? কি তখন থেকে হু হু করছিস? একটা দরকারি কথা বলবো, একটু মন দিয়ে শোন বাবা। তুমি বলো, আমি শুনছি মা, বলো। আচ্ছা বল, তোর মাথাটা এখন একটু ঠান্ডা হয়েছে? মা, আমার মাথা সবসময় ঠান্ডাই থাকে। লজিক্যালি কথা বলা মানে মাথা গরম করা নয়, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে। শোন না, তোর বাবা তো আজকে ইরার সাথে দেখা করতে গেছে, তুইও একবার সময় করে যা না রে, মেয়েটার সঙ্গে একবার দেখা কর, ওর মনটা তাহলে একটু ভালো হবে। কে আবার এলো? পারুল, একটু দেখো তো কে এলো। এই ব্রত, আরে তুই আমার কথাটা বুঝতে পারছিস কি? মেয়েটার এখন তোকে বড্ড দরকার রে। গুড মর্নিং ব্রতদা। গুড মর্নিং। গুড মর্নিং ব্রতদা। ভেরি গুড মর্নিং। কি ব্যাপার সকাল সকাল আমার বাড়িতে? আছে আছে, রিজন আছে। এখানে আসো। আরে আজকে সকালে তো আমাদের মুভি যাওয়ার প্ল্যান ছিল, ভুলে গেলে নাকি? ও হ্যাঁ, রাইট রাইট, আই ফরগট, সরি সরি। হ্যাঁ বলো বলো। আচ্ছা, আজ কিন্তু আমার ট্রিট। আজ আমরা প্রচুর শপিং করব, আর তারপর আমরা সিটি মল যাব, আর ওখান থেকে তুমি যে ডিজাইনারের কথা বলেছিলে না, ওর কাছে গিয়ে ওই স্টেটমেন্ট নেকপিসটাও কিনবো। বাবা, কত টাকা লটারি পেলে? ওই রকমই বলতে পারো, ব্যাগ পুরো ফুল। আরে বাস। আচ্ছা, টাইম নেই কিন্তু আমার কাছে বেশি, চলো চলো তাড়াতাড়ি। তাই আর তোমার জন্য বাড়িতে ওয়েট করলাম না, সোজা এখানেই চলে আসলাম। বাহ। আর চলো চলো, লেট হচ্ছে তো। বাই বাই। মা আসছি একটু। কি ব্যাপার বলতো, কি হচ্ছে এসব? এই পিয়ালি, ঠাম্মি সকাল থেকে ইরা ইরা করছে, ইরা কি বাড়িতে নেই নাকি? আমি কি করে জানবো ইরা কোথায় গেছে? আমাকে বলে গেছে নাকি? তোমার আদরের বোনের স্বভাবই এই, সবাইকে খালি টেনশনে ফেলা। আরে বাবা, কিছু একটা বললেই তুমি সবসময় ইরাকে নিয়ে পড়ো কেন বলো তো? কেন পড়বো না? হ্যাঁ, কেন পড়বো না? ইরা আর কিছু জানুক না জানুক, সবাইকে কি করে অসুবিধায় ফেলতে হয় সেইটা খুব ভালো করে জানে। ও নাকি এই বাড়িতে ভাড়াটে বসাবে, আমিও দেখি কি করে ভাড়াটে বসায়। শোনো, বাবলুদাকে কিন্তু আমাদের কথা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, কথার এক চুল এধার ওধার করা যাবে না, আমি বলে দিলাম। আরে বাবা, ইরা তো আমাদের সকলের ভালো চায়, সেই জন্যই তো বাড়িতে ভাড়াটে বসানোর চেষ্টা করছে। আর আর আমরা ওকে ঠকানোর জন্য বাড়িটাই বিক্রি করে দিলাম। ছি! এই ছি আবার কি? হ্যাঁ, ছি আবার কি? বিক্রি করেছি, বেশ করেছি। একদম আমার সামনে নাকে কান্না কাটবে না, বলে দিলাম। কি পাপ করলাম ভগবান আমি। পিয়ালি, আমাকে ফোনটা দাও তো, আমি ইরাকে সব কথা জানাবো এক্ষুনি। ওকে ফোন করতে হবে। ফোনটা কোথায় আছে? ফোনটা, আমার ফোনটা। আমি জানি না তোমার ফোন কোথায় আছে। এখন আমি তোমার ফোন খুঁজবো? আমি কি তোমার চাকর নাকি? সারাদিন ঘর ধরে খালি তোমার ফাইবার মাস খাটবো, এটা করে দাও, ওটা করে দাও, এটা এনে দাও, এটা এনে দাও। পারবো না, আমি নিজে খুঁজে দাও। পিয়ালি প্লিজ, আমার ফোনটা দাও। বললাম তো পারবো না। আরে আমার ফোনটা তো দেবে। দেবো না, দেবো না, দেবো না, দেবো না। দরকার হলে নিজের ফোন নিজে খুঁজে দাও।